মাকে ভালোবাসা দিতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক আবার শাশুড়ি আম্মা আছে পুত্রবধূদেরকে দেখতেই পারে না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নিজের মেয়ে, হাজারটা দোষ নিজের মেয়ের মাফ করা যাবে, কিন্তু পুত্রবধূ নতুন এসেছে, সে তো তার বাবার মার বাসায় তাকে খাবার দিয়েছে, মেয়ে ভাত খেয়েছে আর রেস্ট নিয়েছে, পড়াশোনা করেছে, সে তো হয়তো বা অত কাজকাম শেখে নাই, কিন্তু বাসায় এসে যদি একটু কাজ না করতে পারে পিতামাতা তুলে গালি দেয়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নিজের মেয়ের দোষটা মাফ করা যায়, ওই বাড়ির মেয়েটাকে নিজের মেয়ে মনে করা যায় না? যায় নাকি যায় না? নিজের মেয়ে মনে করে যখন আপনি তাকে মাফ করে দিবেন, সেও আপনাকে মা মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আবার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে তুই হয় তোর স্ত্রীর পক্ষে যাবি, নাহলে আমার পক্ষে আসবি, আমি না হয় তোর বাড়ির থেকে যাবো, নাহলে এই বউকে সরাবি। এরকম মা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, মা কি স্ত্রী কি কোনোটা কি সারা যাবে? সারা যাবে? মা তো তুমি আমার তুমি তো আমার গর্ভধারিণী, বুকের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দিলে তোমার ঋণ পরিশোধ হবে? ডক্টর মাওলানা মিজানুর রহমান আল আজহারি রহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন, কথাটা আমার খুব ভালো লেগেছে। এক ছেলে তার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি যে আমাকে 10 মাস গর্ভে ধারণ করো নাই? মা বলেছে, হ্যাঁ গর্ভে ধারণ তো করেছি। মা তুমি একটা জীবিত মা, জীবিত মানুষ হয়ে আমিও জীবন্ত তোমার পেটের মধ্যে ছিলাম। একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে নিয়ে বেড়া, এটা সহজ নাকি কঠিন? পেটের মধ্যে লাথি দেয়, মা খানা খেতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, যখন কোনো মা পেটের মধ্যে কোনো সন্তান লাথি মেরেছে, ঘুতা দিয়েছে, তার সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, মা খেতে বসেছেন কিন্তু খানা খেতে পারেন নাই, বিছানার মধ্যে গড় দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সেই বান্দিটা নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সন্তানকে পেটে লালন করার পেটে ধারণ করার জন্য আমি আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেব। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, সেই যে মহিলা দিনের পর দিন না খেয়ে থাকলো, তার সন্তানকে ধারণ করার জন্য সকালে খেতে পারেন না, দুপুরে খেতে পারেন না, বমি বমি ভাব হয়, আছে না নাই? আল্লাহ রসুল বলেন, নফল ইবাদত করলে, নফল রোজা রাখতে যে সওয়াব হয়, ওই মা যে না খেয়ে থাকে এক বেলা দুই বেলা, ওই মেয়ে নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্ভধারিণীর মায়ের আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, সন্তান তার মাকে ডাক দিয়ে বলে, মা আমাকে তুমি গর্ভে ধারণ করেছো কত কষ্ট করে, এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করেছো। মা কান্নাকাটি করতেছেন, হ্যাঁ বাবা অনেক কষ্ট তোমাকে করেছি, তোমার জন্য গর্ভে ধারণ করেছি, যখন তোমাকে প্রসব করেছি বাবা, আমার বেদনায় আমি একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়ে পড়ি, কলিজার টুকরা সন্তান রে, যখন আমি তোমাকে ভূমিষ্ঠ করেছি জিহাদের ময়দানের মতো আমি রক্তাক্ত হয়ে গেছি, আমাদের মার রক্ত দিয়ে ঘরটা ভেসে গেছে, মা অজ্ঞান হয়ে পড়েছেন, যখন সন্তানকে তোকে আমার কোলের মধ্যে উঠায় দিয়েছে, দিয়ে বলে তোমার কলিজার টুকরা সন্তান হয়েছে, তোমার কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেদনা আমার ভুলায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তান এবার ডাক দিচ্ছেন, মা এই যে কত কষ্ট তুমি করেছো, এরপরে তুমি 2টি বছর 2.5টি বছর বুকের দুধ আমাকে খাওয়াইছো, মা আমার জন্য এত কষ্ট করেছো, কিসের জন্য কষ্ট করেছো? একটি মা শব্দ তুমি আমার মুখ থেকে শুনবে, ঠিক কিনা বলেন? মা তুমি আমি যে তোমাকে মা করে ডাক দিয়েছি, এটা কিন্তু একদিনে দেই নাই। আমরা কি প্রথম দিনে মা করে ডাক দিয়েছি? যারা বললেন না তারা মনে হয় দিয়েছেন নাকি? আমরা আমাদের মাকে মা বলতে কতদিন সময় লেগেছে? মিনিমাম 2 বছর তো লেগেছে, লাগে নাই? কথা বলেন না কেন, লেগেছে কি লাগে নাই? খারাপ লাগতেছে? দোয়া করে দেবো নাকি? খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, মাকে বললেন, মা এই যে আমার মা ডাকটি তুমি শুনতে, তুমি আমাকে গর্ভে ধারণ করলা, তুমি 2-2.5 বছর বুকের দুধ খাওয়ালা, তুমি আমাকে প্রসব করার সময় তুমি রক্তাক্ত হয়ে গেলা, মা তোমার হুঁশ ছিল না, এই যে এত কষ্ট করে আমাকে তুমি মা ডাকটা শুনলা, এতদিন এই মা ডাক শুনতে তোমার কতদিন সময় লেগেছে? মা বলল যে তোমাকে 1 বছর পেটে রেখেছিলাম, আবার 2 বছর দুধ খাওয়াইছি, এরপরে তোমার কথা ফুটেছে, এরপর আমাকে মা বলে ডেকেছো, 2-2.5-3 বছর তো লেগেই গেছে বাবা। সন্তান ডাক দিয়ে বলে, মা ওই যে আমার স্ত্রীটাকে নিয়ে এসেছি, আমার 2-2.5 বছর লেগেছে তোমাকে মা বলতে ডাকার জন্য, অন্য একবারের এক মেয়ে যার তোমার সাথে পরিচয় নাই, আমার সাথে পরিচয় নাই, আমার পুত্রবধূ হিসেবে তাকে ঘরের মধ্যে আনার কারণে একদিনে তোমাকে মা বলে ডাকতেছে, তোমার মনে কি, তোমার হৃদয়ে কি ভালোবাসা লাগে না?
যখন মাকে এইভাবে বলেছেন যে অন্য বাড়ির মেয়ে হঠাৎ করে এসে তোমাকে মা বলে ডাক দিল মা, এটা কি তোমার ভালো লাগে না? ভালো লাগে নাকি লাগে না? এই মা ডাক শুনতে তুমি কত কষ্ট করেছো, ওই বাড়ির মেয়ে এসে তোমাকে মা বলে ডাকলো, তুমি তাকে কিভাবে কষ্ট দিতে পারো, কিভাবে তাকে খোঁটা দিতে পারো? নিজের মেয়েকে যেভাবে তুমি মাফ করো, আমার স্ত্রীটাকে তোমার নিজের মেয়ের মতো মনে করো, সেই সংসারটাকে আল্লাহর জান্নাত বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যারা পুত্রবধূ আছেন স্ত্রীদেরকে মাদেরকে, শাশুড়ি আম্মাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন। আর যারা আপনার হচ্ছে যারা শাশুড়ি আম্মা আছেন, কথা বলা যাবে না, যারা শাশুড়ি আম্মা আছেন তারা আপনার পুত্রবধূটাকে নিজের মেয়ের মতো মনে করে দিবেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, সেই সংসারটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?